لقد وصل إلينا في اليومين الماضيين يوم 14 গাজার রক্তাক্ত মাটি আবারও কেঁপে উঠেছে। হামাসের হাতে নিহত 2 ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার একদিন পরই নেতানিয়াহু প্রশাসন গাজায় পাঠিয়েছে 30 ফিলিস্তিনির মরদেহ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহগুলোর বেশিরভাগই নির্যাতনের নির্মম চিহ্ন বহন করছে, যেন মৃত্যুর পরও তাদের কষ্ট শেষ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সর্বশেষ এই হস্তান্তরণের মাধ্যমে এ পর্যন্ত মোট 225টি ফিলিস্তিনি মরদেহ ফেরত নেওয়া হয়েছে। প্রতিটি মরদেহই যেন এক একটি নিঃশব্দ আর্তনাদ, যুদ্ধবিরতির কাগজে লেখা প্রতিশ্রুতিগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলে। কিন্তু যুদ্ধবিরতি কোথায়? আর জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। গাজার দক্ষিণের খান ইউনিস থেকে শুরু করে উত্তর গাজা সিটি পর্যন্ত বিমান হামলায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল। ইসরায়েল দাবি করছে তারা সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে, অথচ স্থানীয়দের অভিযোগ বোমা পড়ছে বেসামরিক বাড়িঘরে, স্কুলে, এমনকি আশ্রয় কেন্দ্রেও। শুক্রবার 31 অক্টোবরের সেই অন্ধকার দিনে অন্তত 3 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পূর্ব গাজা সিটির সুজাইয়া এলাকায় ইসরায়েলি গুলিতে নিহত হন এক ফিলিস্তিনি যুবক, তার ভাই গুরুতর আহত। জাবালিয়া শরণার্থী শিবিরেও এক ব্যক্তি গোলাবর্ষণে প্রাণ হারান, আর আহত এক তরুণ পরে হাসপাতালে মারা যান। এই মৃত্যুগুলো আর কোনো সংখ্যা নয়, এগুলো নাম, মুখ, গল্প, যাদের ঘরে আজ শোকের ছায়া, যাদের শিশু আজও বাবার কণ্ঠ খুঁজে ফেরে। গাজার মানুষ বলছে, যুদ্ধবিরতি শুধু মুখে আছে, বাস্তবে নয়। ধ্বংসস্তূপে ভরা রাস্তায় এখনও অনেকে খাবারের খোঁজে বেড়াচ্ছে, কেউ আশ্রয়ের জন্য কাঁদছে। মানবিক সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে বেঁচে থাকাটাই এখন এক প্রকার যুদ্ধ। একজন গাজার নারী সাংবাদিক কাঁদতে কাঁদতে বলেন, আমরা কবে শান্তিতে ঘুমাতে পারব? প্রতিদিন শুধু বিস্ফোরণ আর মরদেহ দেখি। এই অমানবিক পরিস্থিতি থামাতে এখন কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সোমবার ইস্তানবুলে অনুষ্ঠিত হবে জরুরি বৈঠক, যেখানে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের আলোচনার মূল বিষয় গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং গাজার জন্য একটি কার্যকর টাস্ক ফোর্স গঠন করা। তবে গাজার মানুষ জানে, শুধু বৈঠক নয়, তাদের এখন দরকার বাঁচার নিশ্চয়তা। শিশুরা চায় স্কুলে ফিরতে, বৃদ্ধরা চায় শান্তিতে শেষ নিঃশ্বাস নিতে, কিন্তু তাদের আকাশে এখনো ধোঁয়া আর আগুন, আর মাটিতে পড়ে থাকা মরদেহগুলো যেন বলে, আমরা এখনো মরছি, অথচ পৃথিবী এখনো চুপ। এই হলো গাজার বাস্তবতা। যুদ্ধবিরতির পরও থামেনি মৃত্যু, থামেনি কান্না। এই জন্য এক চলমান মানবিক ট্র্যাজেডি, যার কোনো শেষ দেখা যাচ্ছে